করছি না, কোনো ধর্মের সমালোচনা করছি না, আমি কারো সমালোচনা করছি না। আমি কথা বলছি না যে কোনো ধর্ম ভুল। তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন, আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদে কথা বলে কিনা যে স্রষ্টার মাথা থেকে ব্রাহ্মণ এসেছে, তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে, উরু থেকে এসেছে বৈশ্যরা, ব্যবসায়ী জাত, বিদ্বান গোত্র, যোদ্ধা গোত্র, ব্যবসায়ী গোত্র, শূদ্র। শূদ্ররা হলো সবচেয়ে নিম্নবর্ণের। আর ডক্টর আম্বেদকর এটা নিয়ে বই লিখেছেন। আমি সব খুলে বলছি না। হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি। আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি, বেশ কিছুর ব্যাপারে একমত নয়, এটা আমাকে আপনি বলতে বাধ্য করলেন। পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে আছে, তাহাদিগকে গালি দিও না আল্লাহকে ছাড়িয়ে তাহারা যাহাদিগকে ডাকে, কেননা অজ্ঞানতাবশত তাহারা গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এখানে আমি হিন্দু ধর্মের ভালো দিকগুলো নিয়ে বলেছি। কথাটা হলো তারা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস করে। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে আপনি বলেছেন মুসলিমরা তারা মানুষ খুন করে, এছাড়াও তারা হত্যা করে। আপনি বললেন গরু, ঠিক আপনি এই কথা বলেছেন। এই সবগুলো অভিযোগের উত্তর দেওয়া দরকার, সময় এখানে কম, কয়েকটার উত্তর দিচ্ছি। অন্য কেউ প্রশ্ন করেন, আপনাদের সবার ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব, আমারও ভালো লাগবে। আর ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে। এজন্য আমার লেকচারে সবসময় একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। আর আমরাও বলি যখন কেউ সমালোচনা করে আমারও ভালো লাগে। যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো, তত ভালো করে ইসলামকে বুঝতে পারবেন। আমি সেটাই করি। ইসলামও বলে সত্যকে ছড়িয়ে দিতে। হিকমার সাথে পবিত্র কোরআন সূরা নেহালের 125 নম্বর আয়াতে আছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতিল হাসনা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেশ দ্বারা, আর উহাদের সহিত তর্ক করবে সবচেয়ে উত্তম পন্থায়। যখন বলা হয় আমরা আমিষ খেতে পারবো কিনা, গরু ছাগল কোরবানি দেয় ইত্যাদি, আর অনেক অমুসলিমই বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ, প্রাণী হত্যা করেন। ভাই আপনাদের আমি বলি, একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে, এমনকি যদি সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়। এটা বলা হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো মুসলিম হতে গেলে। কিন্তু পবিত্র কোরআনে অনেকবারই বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন। পবিত্র কোরআনে সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে